কিন্তু মা, ছেলেটি তো তোমার দিদিভাইকে বিয়ে করবে না। সে বিয়ে করতে চায় না তোমার দিদিভাইকে, সে করতে চায় তোমাকে। লোকটার মনে যে এই ছিল আমি বুঝতে পারিনি। এবার তো দিদিভাই সত্যিই ভাবতেছে আমি হয়তো। শোনো মা, তুমি কারোর ভাবনার উপর তো নিয়ন্ত্রণ করতে পারো না। সে তার মতো ভাবতেই পারে, কিন্তু তুমি তো জানো তুমি কিছু করোনি। দেখো মা, যে কাজই করো না কেন, যে মানসিকতাই পোষণ করো না কেন, যেভাবেই ভাবো না কেন, তার মধ্যে যেন ফাঁকিটা না থাকে, এটাই সবচাইতে বড় কথা। কিন্তু ভাবি, আমি তো অনুরাগটাকে দাদার, আমি তো এসব কিছু স্বপ্নেও ভাবিনি। শোন মা, বাড়িটা অত্যন্ত ভালো বাড়ি, আমি সবটা ভেবে বলছি। তুই ওখানে খুব ভালো থাকবি, আমরাও খুব শান্তিতে থাকবো। দেখ মা, চট করে এত ভালো সম্বন্ধ পাওয়া যায় না মা। কিন্তু কিন্তু ওরা এত বড় লোক, অত বড় লোক বাড়িতে আমি কি করে মানিয়ে নেব ভাবি? ওরা অত শিক্ষিত, ডাক্তার। দিদিভাই যা পারে আমি কি তাই পারি? শোন মা, ওরা হয়তো উচ্চশিক্ষিত হতে পারেন, কিন্তু ওরা মুন্নাসিক নন। আমি গেছি, ওদের বাড়িতে গেছি, মানুষগুলো সহজ সরল। আর তাছাড়া আমরা তো ওদের কাছে যে যে প্রস্তাব নিয়ে যাইনি, ওরা আমাদের কাছে প্রস্তাব নিয়ে এসেছে। আর তুই তো খুব পরিষ্কার করে ওদেরকে বলেছিস মা, যে তুই গান নিয়ে থাকার জন্য তুই কলেজে কোনো লেখাপড়া হয়ে ওঠেনি, তুই তো কিছু মুখোশ নি। দেখ মা, আমি ছেলেটার কাছে কথা দিয়ে এসেছি এই ভরসায় যে তুই আমার উপর একটু ভরসা করবি। আমি যেখানে বলবো সেখানে তুই না করবি না। কিন্তু ভাবি, আমি তো দিদিভাইকে কষ্ট দিতে পারবো না। তোমাকে দিতে হবে না মা, আমার মেয়ে তো আমি খুব ভালো চিনি। দেখো, তোমার দিদিভাইয়ের কোনো একটা জায়গায় বেশি দিন স্টিক করে থাকা সম্ভব নয়, ওটা ওর প্রকৃতি নয়। এরপরে কোনো একদিন অনুরাগের মতোই কোনো স্টেটাসওয়ালা ছেলেকে দেখলে ওর তার প্রতি আকৃষ্ট হবে। কিন্তু এখন ওর এসব নিয়ে ভাবার কথাই নয়। ওর এখন লেখাপড়া করার সময়, ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। না না, আমি 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 বলছি না যে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ নেই, তোমারও আছে মা। আমি জানি যে একটা দিন আসবে যখন সারা পৃথিবী তোমার নাম শুনবে গায়িকা হিসাবে, তুমি গানে সারা জগতে তোমার নিজের স্থান। তার জন্য অনুরাগের মতো একটা ছেলেই তো তোমার দরকার মা। কিন্তু ভাবি, গুরুজি শুনলে খুব রাগ করবেন। আমি তো ওনাকে কথা দিয়েছি, ওনাকে ছেড়ে কোথাও যাব না। গান ছাড়া আর অন্য কিচ্ছু নিয়ে ভাববো না। তোমার সঙ্গে 2 মিনিট কথা বলা যাবে? কি ব্যাপার? তুমি এখন মানে তোমার দরকারটা কি এখনই? হ্যাঁ, নাহলে আমি এখন এখানে কেন আসবো বলো? যখন আমি জানি যে তুমি তোমার ছোট মেয়ের সঙ্গে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন করছো। কি ব্যাপার, তুই কাঁদছিস কেন? তোর তো এখন কাঁদার কথা নয়, নাকি লোক দেখানো কান্না কাঁদছিস? কোনটা? তুই তুই বিশ্বাস কর দিদি ভাই, আমি সত্যিই কিছু। এত গায়ে হাত দিয়ে কথা বলিস কেন? বড্ড গায়ে পড়া মেয়ে তুই, আমার অসহ্য লাগে। শোন মেঘলা, একটা কথা আজকে ভালো করে শুনে রাখ, শুধু আজ নয়, ইন ফিউচার তুই আমার গায়ে হাত দিয়ে আর কখনো কথা বলবি না।
ওকে, কি চমৎকার। বড় দিদি হয়ে ছোট বোনের প্রতি কি চমৎকার ইনস্ট্রাকশন। বাবি প্লিজ, বড় দিদি কথাটা কি আর না বললেই নয়? শুধু শুধু কেন আমাকে ইরিটেট করছো বলো? তুমি তো জানো আমাকে যদি কেউ ইরিটেট করে তাহলে আমি কিভাবে রিয়্যাক্ট করি, আর বেশি রিয়্যাক্ট করে ফেললে কি বলতে কি বলে ফেলবো। তোমার প্রতি আর আমাকে রুড হতে বাধ্য করো না ভাবি। দিদিভাই এই কথাটা বললো কেন? বড় দিদি কথাটা না বলতে? সব কিছুর জন্য লোকটাই দায়ী। আমার জীবনটা শেষ করে দিল দেখতে পাচ্ছি। এখানে একটা সাইন করে দাও, এটার জন্যই এসেছি। সইটা খুব আর্জেন্ট, অ্যাডমিশনের ব্যাপারে। হ্যালো, নমস্কার, আমি চন্দন সেন বলছিলাম। আরে নমস্কার নমস্কার, অগ্নিদেব বলছি। বলুন কি খবর, কেমন আছেন? সেদিন বাড়ি ফিরতে কোনো অসুবিধা হয়নি তো? না 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 দাদা, ঠিকঠাক সময় বাড়ি পৌঁছেছি। হ্যাঁ, এবার বলুন কি খবর, কেমন আছেন? হ্যাঁ দাদা, বলছি যে একটা জরুরি কথা বলার জন্য ফোন করলাম। মানে ভালোই হলো যে আপনি ফোনটা ধরেছেন। আপনি বাড়ির বয়োজ্যেষ্ঠ, আপনাকেই আমার কথাটা বলা উচিত। কি ব্যাপার বলুন তো, কি হয়েছে? আপনারা কি নতুন কোনো ভাবনা চিন্তা করেছেন নাকি? হ্যাঁ, মানে আমরা ঠিক করেছি আমাদের ছোট মেয়ের সঙ্গে অনুরাগের বিয়েটা দেব। অবশ্য এটা নির্ভর করছে আপনারা সেই সিদ্ধান্তটাকে যদি অ্যাপ্রুভ করেন। আমি কথাটা বলতে পারছি, কিন্তু আপনারা সেদিনকে আমাকে প্রশ্রয় দিয়েছিলেন সেই কারণের জন্যই। তা নাহলে কিন্তু বলে ওঠা সম্ভব হতো না। আমরাই তো পিছিয়ে গিয়েছিলাম। তা আপনাদের সিদ্ধান্ত বদলের কারণ? দেখুন দাদা, এই অনুরাগের মতন একটা স্মার্ট, ইন্টেলিজেন্ট এবং সেন্সিটিভ ছেলের সঙ্গে বিয়ে দিতে সব মেয়ের বাবাই একটু আগ্রহী হয়। কিন্তু আমরা একটু দ্বিধায় ছিলাম যে একই বাড়িতে দুটি মেয়ে তো, সেক্ষেত্রে। কিন্তু পরে আমি একটু রিথিঙ্ক করে দেখলাম যে দেখুন, আপনাদের মতন পরিবারের সঙ্গে একটা আত্মীয়তা হতে পারে। আমার মনে হয়েছে যে আমার মেয়ের সঙ্গে আমি বোধহয় খুব একটা সুবিচার করছি না। সেই কারণের জন্যই আবার একটু রিথিঙ্ক করলাম। অবশ্যই আপনারা যদি অ্যাপ্রুভ করেন তাহলেই। দেখুন, আমাদের কাছে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ছেলে। তার ওপিনিয়নটাই আমাদের কাছে প্রায়োরিটি। আমরা বিশ্বাস করি যে তার ভাবনা চিন্তা করার জন্য সে যথেষ্ট অ্যাডাল্ট হয়েছে। অতএব আমাদের দিক থেকে আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না। তবু আমি বাড়ির সকলের সঙ্গে একটু আলোচনা করি, তারপর আজই আপনাদের জানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার ফোনের অপেক্ষায় থাকবো। মানে আপনারা ফোন করলে তবেই আমরা এই ব্যাপারের জন্য একটু এগোবো। বললাম তো, আজই আইল গেট ব্যাক টু ইউ। আপনাদের ঝুলিয়ে রাখবো না। আমরা একবার নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিই। অবশ্য আমাদের বাড়িতে অমত করার মতো কিছু নেই, কারণ আমাদের তো মত ছিলই। অনেক ধন্যবাদ। সরি আপনাকে কাজের মধ্যে বিরক্ত করলাম। না না, বিরক্ত করার কিছু নেই। আজকে আমার কাজ টাজ কিছু নেই। আসলে ছুটি ছাড়া তো কিছু পাই না, তাই আজকে নিজেই নিজেকে ছুটি করে দিয়েছি। খুব ভালো করেছেন,
খুব ভালো করেছেন। এই মাঝে মধ্যে নিজে ছুটি নেওয়াটা খুব জরুরি দরকার হয়ে পড়ে, এতে শরীর আর মন দুয়ের ওপরই স্ট্রেসটা কমে। যা বলেছেন আর কি। আচ্ছা তাহলে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, রাখুন রাখুন। আজ রাত্রিরে আমি ফোন করছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।